ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া আসলে শান্তি আসতে পারে না, পারেনি, ভবিষ্যতেও পারবে না। এটা আমাদের স্বাধীনতার পরের 53 বছর আমাদের কাছে প্রমাণ করে দিয়ে গেছে যে সরকার বদলেছে, মার্কা বদলেছে, নেতার পর নেতা এসেছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই মহতী মাহফিলের সভাপতি আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় ডিন অধ্যাপক ডক্টর ওলিউল্লাহ, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আজকের ওয়াইজ আমাদের বন্ধু অধ্যাপক ডক্টর ফয়জুল হক, এই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহসিন আলী, স্পেশালি যার কথায় মানে আমার হৃদয়গ্রাহী কথা দিয়ে আমাদেরকে অতিথি হিসেবে বরণ করে নিয়েছেন জনাব আলী আসগর সাহেব, অধ্যাপক আলী আসগর, অন্যান্য অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, মুসল্লিয়ানে কেরাম, ছোট ছোট বাচ্চারা, মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুবই আপ্লুত এবং উদ্বেলিত, এত খুশি হয়েছি আপনাদের রাত 12টার উপস্থিতি দেখে। বিশেষ করে এই যে বাচ্চারা সামনে বসে আছে, 7, 8, 9 বছরের বাচ্চারা, আমি খুবই আপ্লুত হয়েছি। আলহামদুলিল্লাহ। তো আসলে এখানে আমি এসে আপনাদেরকে ধন্য করেছি ব্যাপারটা এমন না, বরং আমি নিজে ধন্য হয়েছি। একটা ইসলামী জলছায় আমি আসতে পারছি। আল্লাহর কাছে তো আমি কিয়ামতের মাঠে বলতে পারবো, আল্লাহ রাত 12টা আমি দিনের জন্যে পাবনায় গিয়েছিলাম। নাহলে আমার আর উদ্দেশ্য কি বলেন? ওনারা কি আমাকে কোনো টাকা দিয়েছে? এটা কি আমার জন্য বিশাল কোনো অর্জন? আমি একমাত্র আল্লাহর জন্য এসেছি, আল্লাহর দ্বীনের জন্য এসেছি। আমাদের সবার উদ্দেশ্য থাকা চাই আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি খুশি করা, এবং আমাদের সবার উদ্দেশ্য থাকা চাই যে এই দেশে আমরা ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করব। কারণ ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া আসলে শান্তি আসতে পারে না, পারেনি, ভবিষ্যতেও পারবে না। এটা আমাদের স্বাধীনতার পরের 53 বছর আমাদের কাছে প্রমাণ করে দিয়ে গেছে যে সরকার বদলেছে, মার্কা বদলেছে, নেতার পর নেতা এসেছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। নাহলে এরকম একটা ডিগ্রি এবং অনার্স পর্যায়ের মাদ্রাসা এরকম জুবরু ধুবরু অবস্থায় পড়ে থাকতে পারে না। তো আপনাদের রাত 12টার এই উপস্থিতি ইসলামের জন্যে আমরা অনুপ্রাণিত হয়েছি। আমার ভবিষ্যতের চলাকে আরো গতিশীল করবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইয়েরা আমার, এই যে বাচ্চাগুলির উপস্থিতি, মানে এটা আমার জীবনে তো আমি কল্পনা করতে পারিনি যে রাত 12টা পর্যন্ত আমি তাসফির মাহফিলে উপস্থিত আছি, ইসলামের কথা শুনতেছি। এই জন্য আমি আশাবাদী হচ্ছি আমাদের বাংলাদেশকে কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবেই হবে, এবং অধ্যাপক আলী আসগরের মতো লোকেরা দেশের নেতৃত্ব দিবে, যারা প্রতারণার সাথে জড়িত না, যারা মানুষের জমি দখল করে নেয়, যারা জালেম না, জুলুম করেনি বরং মাজলুম হয়েছে, তাদের নেতৃত্ব যখন বাংলাদেশে আসবে, ইনশাআল্লাহ বাংলাদেশ আফগানিস্তান এবং সিরিয়ার পরে সবচেয়ে সম্ভাবনাময় ইসলাম প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ। জালামদের জায়গা সাময়িক হতে পারে, কোনদিন স্থায়ী হতে পারে না। আসলে আমরা খোলাফায়ে রাশেদিনের মতো আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা চাই, এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তখন খলিফারা কি মানের মানুষ ছিলেন। হযরত ওমরের সময়ের একটা ছোট্ট ঘটনা বলে আমার কথা শেষ করে দেব, এত রাত এজন্য দীর্ঘ করব না। হযরত ওমরের সময় সাইদ করে একজন প্রাদেশিক শাসনকর্তা ছিল, ধরেন জেলা পর্যায়ে, বাংলাদেশের জেলা আছে না ৬৬টি জেলা, তো সাইদের বিরুদ্ধে ওই এলাকার লোকেরা এসে হযরত ওমরের কাছে মদিনায় নালিশ করলো, 3টা নালিশ, যে আমিরুল মুমিনিন
আপনি যে এখানে আমাদের নেতা বানিয়েছেন শাসক, তার বিরুদ্ধে আমাদের 3টা অভিযোগ আছে। 1 নম্বর অভিযোগ হলো যে সে মাঝে মধ্যেই কি হয়, অন্যমনস্ক থাকে, মানে কি বলি খেয়াল করে না, অ্যাবসেন্ট মাইন্ডেড বলে এটাকে ইংরেজিতে। আরেকটা হলো যে সে আমাদেরকে রাতের বেলা কখনোই সময় দেয় না। তৃতীয় হলো শুক্রবারে সে নিজের ঘরের দরজাই খোলে না। হযরত ওমর দেখলেন তো গুরুতর অভিযোগ, তিনি লোক পাঠিয়ে দিলেন দ্রুত। আর তখন লোক পাঠাতো কি দিয়ে? ঘোড়া দিয়ে। ঘোড়া দ্রুত চলে গেল, তখন যোগাযোগের আর কোনো মাধ্যম ছিল না। এবং সাঈদ আসলো, ওই লোকদের সামনে জিজ্ঞাসা করা হলো, সাঈদ তো গুরুতর অভিযোগ, বলো দেখি তুমি কেন অন্যমনস্ক থাকো? বলল যে যখন খাব্বাব খোবাবকে শহীদ করা হয় ইসলামের জন্যে, আমার মাঝে মধ্যে মনে হয় আমি কি এটা প্রতিরোধে আরো কিছু করতে পারতাম না, এজন্য আমি অন্যমনস্ক হয়ে যাই। আপনারা তো জানেন ইসলামের দাওয়াতের কাজের জন্য ইসলামের প্রথম যুগে খাব্বাব খোবাব সুমাইয়া এদেরকে আম্মার কি কষ্ট দেওয়া হয়েছে, আগুনের পাথরের উপরে শোয়া দেওয়া হয়েছে ইসলামের কাজ করার জন্য। ইসলামের পথে কষ্ট জুলুমের শিকার হওয়া এটা পৃথিবীতে নতুন কিছু না। এগুলি যখন হয় তখনই বোঝা যায় পরবর্তীতে একটা সোনালী সূর্য আসতেছে। বাংলাদেশে গত 16 বছরের জুলুম এটা প্রমাণ করতেছে যে বাংলাদেশে একটা সুন্দর একটা সূর্য উদিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো এই দিল প্রথম উত্তর। দ্বিতীয় জিজ্ঞাসা করলো যে ঠিক আছে বুঝলাম, তুমি রাতের বেলা মানুষদেরকে দেখা দাও না কেন সাঈদ? বলল যে দিনের বেলা তো আমি জনগণের খেদমতের জন্য দৌড়াদৌড়ি করি, আল্লাহর জন্য আমি দিনে সময় দিতে পারি না, রাতটা আমি শুধু আল্লাহর জন্য রেখে দিয়েছি। হযরত ওমর শুনতেছে আর চোখের পানি পড়ে যাচ্ছে। সর্বশেষ বলো তুমি কেন শুক্রবারে মানুষেরকে দেখা দাও না, দরজাও খোলো না? বলল যে আমার যে ড্রেস হলো একটা, আমার পোশাক কয়টা? একটা। আমি শুক্রবার এটা ধুই, নিজের হাতে ধুই, ধুয়ে শুকাইতে দিই। আর একটা ড্রেস তো শুকাইতে দেওয়ার কারণে আমি উলঙ্গ থাকি, এই জন্য আমি দরজাও খুলতে পারি না, মানুষকে দেখাও দিতে পারি না। এ হলো ইসলামের ইতিহাস। আমরা এরকম একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই যেখানে শাসকের চেয়ে আপনাদের ক্ষমতা থাকবে বেশি। এজন্য ইসলামের ইতিহাসে প্রত্যেক খলিফা যখন রাষ্ট্র ক্ষমতা আসছে, সেই দেশের সবচেয়ে বড় মসজিদে সে একটা খুতবা দিয়েছে। এই যে 3-4 দিন আগে সিরিয়ায় ইসলামী শক্তি রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, উমাইয়া মসজিদের কথা দেখেছেন না ফেসবুকে? এখানে যে কত খলিফা তার প্রথম খুতবা দিয়েছে তার কোনো ইয়ত্তা নাই। কিন্তু সিরিয়ার স্বৈরাচারী বাশার আল আসাদ সরকার এসব মসজিদগুলি বন্ধ করে দিয়েছে, আজান দিতে দেয়নি। এবং এসব মসজিদ কত ঐতিহ্যপূর্ণ, এখানে এসে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে এই মসজিদে নামবে। তো যাই হোক প্রিয় ভাই সব, আমার মাহফিল আরো কন্টিনিউ করবে। আমাদের ভাই, ওনার সাথে আমার দেখা হয়েছিল, সেটা মনে হয় 2001-2 সালে। আমরা একটা ইসলামী ট্যুরে আমরা সেন্ট মার্টিন, কক্সবাজার এবং রাঙ্গামাটি গিয়েছিলাম 3-4 দিনের। এবং এটা আয়োজন করেছিল ওয়ামি, আমাদের মনে আছে, ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইয়ত। বিদেশ থেকে টাকা আসতো, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে 3-4 দিন একসাথে রেখে আমাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা দেখাতো এবং অবসর সময়ে কোরআনের দার্স হতো, হাদিসের দার্স হতো, ইসলামী আলোচকরা আলোচনা করতো। জানেন আওয়ামী লীগ সরকার আসার পরে এগুলো সব বন্ধ করে দিয়েছিল এবং টাকা পয়সা সব বাজেয়াপ্ত করে নিয়ে গেছে। তো ইনশাল্লাহ আবার সেই সময় আসছে, আমাদের মধ্যে আবার দেখা হবে ইনশাল্লাহ। আমরা যে যেখানেই থাকি না কেন, উনি সিলেটের বুয়েটের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সায়েন্সের ইউনিভার্সিটি হলো সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেটার প্রফেসর, বাংলার প্রফেসর আমি যতদূর জানি, তাই না? কিন্তু সে কোরআনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে সারা বাংলাদেশে। আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদের সবার লক্ষ্য উদ্দেশ্য এক, আমরা সবাই ভাই। আমরা দ্বীনের জন্য কথা বলবো। আমাদের একটা সেকেন্ডও এমন যাবে না যেখানে আমরা মানুষকে আল্লাহর পথে ডাকবো না। এই কাজ করতে থাকি ইনশাআল্লাহ, আগামীর ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ, এবং বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী শিক্ষার জন্য কাজ করতেছি, আপনারা আপনাদের জায়গায় কাজ করেন ইনশাআল্লাহ। সবার কাজ এক জায়গায় এসে বাংলাদেশ ইসলামী রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা যতদিন বেঁচে থাকবো দিনের প্রতি বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদের কাজকে কবুল করুন, আমাদের দুনিয়ার জীবনকে সফল করুন, পরকালে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদেরকে মুক্ত করে জান্নাতে আবাসের ব্যবস্থা করে দিন। আপনাদের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, হৃদয় নিংড়ানো ভালোবাসা। আমাদের জন্য দোয়া করবেন যাতে ইসলামের জন্য, ইসলামের শিক্ষার জন্য, দ্বীনের জন্য আমরা কাজ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম রেনেসার কবি ফররুক আহমদ এই কাব্যগ্রন্থের 5 নামক কবিতার শেষ অংশে তিনি বলেছেন, জাগো বন্দরে কই বীরতের তীব্র ভ্রুকুটি হেরি, জাগো অগণন ক্ষুদিত মুখের নীরব ভ্রুকুটি হেরি, দেখো এ দেখো সূর্য ওঠার কত দেরি, কত দেরি, মানে দেরি যায়। ধন্যবাদ আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর। তার বক্তব্যে আমরা এটাই পাইলাম যে আগামী নম্বরে দেওয়া যাবে না, হোয়াটসঅ্যাপ দিবেন।